সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম আমরা আজকের এই ভিডিওতে দারুণ আরও একটি নতুন অ্যাপস নিয়ে, যে অ্যাপসের রিভিউ কিন্তু আজকে আমরা দিতে চলেছি। এবং আজকে আমরা যে অ্যাপসটি দেবো, এই অ্যাপ সম্পর্কে যদি আপনারা একটু গুগলের সার্চ করে দেখেন যে এই অ্যাপসটি কতটা ট্রাস্টেড, অর্থাৎ ক্যাশপ্লে নাম যে অ্যাপসটি দিয়ে আজকে আমরা রিভিউটা দেবো, এই ক্যাশপ্লে অ্যাপটি কতটা ট্রাস্টেড এটা আপনারা কিন্তু গুগলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আর বেশি দেরি করছি না, এই আজকের এই দারুণ এবং অ্যামেজিং অ্যাপসটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং ফুল ডিটেলসে দেখাবো যে কী করে কাজ করবেন বা কী কী কাজ আছে, কীভাবে উইথড্র নেবেন, ফুল প্রসেস A to Z টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, কারণ এরকম ভিডিও ছাড়াও আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলেই কিন্তু দেওয়া থাকে। তো অবশ্যই নোটিফিকেশন বেলটি অল অপশন করে দিয়ে যাবেন। তো লেটস প্লে। যখন আপনারা অ্যাপসে প্রবেশ করবেন, অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আপনাদের কি করতে হবে, দেখুন এখানে স্টার্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন কি লিখেছে প্রাইভেসি টার্মস, এটা তাকে দেখে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার দেখুন ইউ আর গ্রেট ওয়েলকাম, 500 কয়েন ওয়েলকাম বোনাস দিয়েছে। ঠিক আছে, এখানে আসার পরে এখানে দেখুন আপনার যে অ্যাকাউন্ট সেটিং সেটা এখানে দেখাচ্ছে। এরপরে আছে পে আউটস, পে আউটে গেলে আপনার এখান থেকে কত টাকা পেমেন্ট হলে আপনার এখান থেকে নিতে পারবেন সেটা দেখাচ্ছে, বা কত কয়েনে কত টাকা দেবে সেটার কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু তারা এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে আসি, এখানে দেখুন যে মেন যে আমাদের কাজটি এই অ্যাপসে রয়েছে সেটা হচ্ছে টেক্সট সার্ভে, অর্থাৎ আমরা এখান থেকে টেক্সট সার্ভে অর্থাৎ সার্ভে করে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারবো। তবে এই জায়গায় সবথেকে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখান থেকে যেভাবে আর্নিং করেন না কেন, এখানে দেখুন যে মিনিমাম পে আউট কিন্তু মাত্র 15 সেন্ট। অর্থাৎ আপনাদের এই অন্যান্য যেসব আপনাদের অ্যাপসগুলো রয়েছে সেগুলোতে দেখবেন যে সাধারণত $1, $2, $5, $10, $20, $200, $100 এর কমে কিন্তু কখনো পেমেন্ট করা হয় না। আর যেহেতু এটা একটি নতুন অ্যাপস, তো তারা চাচ্ছে যে তাদের এই কমিউনিটিটাকে গ্রো করতে, এই জন্য তারা মিনিমাম একটা পে আউট অপশন রেখেছে অনলি 0.15 সেন্টস, অর্থাৎ $0.15 হলে আপনারা কিন্তু এখান থেকে একটা মিনিমাম উইথড্রটা নিতে পারবেন। তো আমি এখন মনে করি যে এই সময়ে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো দিক যে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন কাজ করে, যে 0 সেন্ট হইলে আমি এখান থেকে উইথড্র নিলে তারা আমাকে উইথড্রটা দেয় কিনা। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। টেক্সট সার্ভেতে যাওয়ার আগে উপরে আমাদের হিস্টোরি নামে যে অপশনটা উপরে দেখতে পাচ্ছেন, হিস্টোরির উপর ক্লিক করলে এখানে দেখুন ইয়োর পে আউট রিকোয়েস্ট উইল বি শো ডাউন হেয়ার, অর্থাৎ আপনার যে পেমেন্ট রিকোয়েস্টগুলো করবেন সেই পেমেন্ট রিকোয়েস্টের হিস্টোরি অর্থাৎ ইতিহাস বা তথ্যগুলো কিন্তু তারা এখানে দেবে। তো যেহেতু আমরা এখানে নতুন, সেহেতু আমরা প্রথমে কি করব, টেক্সট সার্ভেতে চলে যাব। টেক্সট সার্ভেতে চলে আসলে দেখুন আপনাদের সামনে এরকম একটি নতুন ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ওয়েবসাইটে নেওয়ার পর এখানে দেখুন কি লেখা রয়েছে, আনফর্চুনেটলি ট্রাই লেটার, ইউ হ্যাভ নো সার্ভে অ্যাট দিস মোমেন্ট। মানে অর্থাৎ আপনি যে অ্যাপস সার্ভের জন্য আবেদন করেছিলেন এখানে এখন কোনো সার্ভে নেই, অর্থাৎ আমাদেরকে একটু পরে এখান থেকে কিন্তু আবার দেখতে হবে। এবং আপনি প্রত্যেকবার রিফ্রেশ করে কিন্তু দেখতে পারেন যে আসলে আপনাদের এখানে কোনো সার্ভে অ্যাভেলেবেল আছে কি না। তো আপনারা কী করবেন, যদি এভাবে করে আপনাদের কোনো সার্ভে আপনারা না পান তাহলে কী করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক করে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। সো দেখুন ভিপিএন কানেক্ট করে আসার পরে আবার আমরা কী করব, টেক্সট সার্ভেতে ক্লিক করব। টেক্সট সার্ভেতে ক্লিক করলে আমাদের সামনে কিছু টাইম লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেসে যখনই এটা নিয়ে চলে আসবে, নিয়ে চলে আসার পর এখানে দেখুন আমাদের কি বলছে, অ্যান্সার ইউর সার্ভে, অর্থাৎ আমরা যখন ভিপিএন কানেক্ট করেছি তখন কিন্তু আমাদেরকে একটা সার্ভে দিয়ে দিয়েছে। তো এখন আমরা কি করব, এই সার্ভেগুলোকে কমপ্লিট করব এবং কমপ্লিট করার পর এখান থেকে আমরা জাস্ট কিছু কয়েন পেয়ে যাব। ঠিক আছে, তো চলুন আমি আপনাদেরকে এই সার্ভেগুলোকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সার্ভের প্রোফাইল, এখান থেকে অ্যান্সারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখুন কিছু প্রশ্ন এখানে তারা দিয়ে দিয়েছে, এই প্রশ্নগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে। সো প্রশ্নগুলোটা এরকম যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডু ইউ প্লে গেমস, অর্থাৎ আপনি যে গেম প্লে করেন যে ডিভাইসটি দিয়ে সেই ডিভাইসটি কী, এটা কি কোনো পিসি বা মোবাইল বা আদার্স কম্পিউটার এরকম কিছু। সো
আপনার যেটা দিয়ে আপনি প্লে করেন সেটা অ্যান্সার দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে। এরপরে নতুন আরও একটি প্রশ্ন চলে এসেছে। প্রশ্ন চলে আসার পর এখানে দেখুন ইওর অ্যান্সার, এখানে দেখুন হাউ মেনি স্পেন্ড প্লেইং ইউর ভিডিও গেমস অথবা কম্পিউটার গেমস, অর্থাৎ এখানে বলছে আপনি প্রতি সপ্তাহে কত ঘন্টা করে ভিডিও গেমস খেলেন। সো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যান্সার এখান থেকে আপনার প্রেফারেবল যে অ্যান্সারটা সেটা কিন্তু ক্লিক করে দিয়ে দেবেন। এরপরে আছে হুইচ অফ দি ফলোয়িং পেটস প্যারেন্টস অ্যান্ড হাউস হোল্ড, অর্থাৎ আপনাদের যে বাড়ি আছে বাড়িতে কোনো পশু পাখি আছে কিনা বা আপনারা পালন করেন কিনা। সো আপনাদের না থাকলেও এখান থেকে ক্যাট, ডগ ইত্যাদি এই সমস্ত জিনিস একটা সিলেক্ট করে ওকে করে দেবেন। এরপরে দেখুন যে লেখা আছে হুইচ অফ দি ফলোয়িং ইলেকট্রনিক প্রোডাক্ট ডু ইউ অন, অর্থাৎ আপনাদের কোন ইলেকট্রনিক প্রোডাক্টটা আছে। এখানে 3D টিভি আছে, ডিজিটাল ক্যামেরা আছে, DSLR ক্যামেরা আছে, সেলফোন আছে। সো যেহেতু আমাদের কাছে সবার কাছে সেলফোন আছে তো অবশ্যই আমরা সেলফোনের টিক দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন সিম্পলি আমাদের নতুন আরও একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে আমাদের আবারও অ্যান্সারটা কিন্তু রাইট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইয়েতে আপনাদের প্রায় 10 থেকে 12টা করে কোশ্চেন আসবে, যেগুলোর পার অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা অ্যান্সার দেওয়া হয়ে গেলে দেখুন যে এখানে কী লেখা আছে হোয়াট ইউর মোবাইল ফোন প্ল্যান ডু ইউ ওয়াইভ। তো এখান থেকে আমরা এখান থেকে আই ডোন্ট নো দিয়ে ওকে করে দেব। অর্থাৎ আপনি যখন কোনো অ্যান্সারটা বুঝবেন না তখন ওখানে লেখা থাকবে যে প্রেফার নট স্টে অথবা আই ডোন্ট নো, এরকম দুটি অ্যান্সার কিন্তু ওখানে লেখা থাকবে। আপনি যদি কোনো বিষয়টি না বোঝেন তাহলে ভুলভাল উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি ওখান থেকে আই ডোন্ট নো অথবা প্রেফার নট স্টে এরকম দুটি কমান্ড থাকবে, যে কোনো একটি দিয়ে ওখানে অ্যান্সারে ক্লিক করলে আপনাদের ওটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যদি কোনো ভুল অ্যান্সার আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপসের ভিতর কোনো ক্যাশ টাকা ঢুকবে না। যেমন ধরুন আমি আপনাদেরকে এই ভিডিও দেখানোর ক্ষেত্রে আমি কয়েকটি আন্দাজে উত্তর দিয়ে দিয়েছি, তো যে কারণে হয়তো বা আমার ক্যাশটা নাও আসতে পারে, ঠিক আছে। তো আপনারা এটা করবেন না, আপনারা প্রেফার নট স্টে দিয়ে দেবেন। এরপর আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসগুলোকে ফুললি প্রসেসভাবে দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে বলে দিচ্ছি যে আপনারা কী করে কাজটা করবেন। এখানে দেখুন অন অ্যাভারেজ ইউর টেলিভিশন পার ডে, অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে মানে এখানে লেখা রয়েছে পার উইক, প্রতি সপ্তাহে কত ঘন্টা টেলিভিশন দেখেন। সো এখানে তো আপনার প্রেফারেবল কোনো অ্যান্সার থাকতে পারে না। তো এই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে প্রেফারেবল কোনো অ্যান্সার নেই সেগুলো কী দেবেন 11 to 20 আওয়ার্স, ঠিক আছে। 11 to 20 আওয়ার্স, অর্থাৎ আমি প্রতি সপ্তাহে 11 থেকে 20 ঘন্টা আমি টিভি দেখি। সো এরকম একটি দেওয়ার পরে এখানে দেখুন ইউ হ্যাভ আর্ন জাস্ট 2 SB ফর ইউর অ্যান্সারিং সাম কোয়েশ্চেন। সো এই ওয়েবসাইট থেকে আপনারা এখান থেকে কি করবেন, আবারও কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর প্রত্যেকটা অ্যান্সার করবেন। অ্যান্সার করার পর এখানে সম্পূর্ণ অ্যান্সারগুলো আমার দেখানো সম্ভব নয়। সো এখানে দেখুন নতুন নতুন অ্যান্সারগুলো থাকবে। থাকার পরে এখান থেকে ফুল অ্যান্সারটা কমপ্লিট করে আপনারা কি করবেন, আপনাদের অ্যাপসে ব্যাক চলে আসবেন। দেখুন যখনই আপনারা এখানে আবার ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর এখানে একটু আবার পে আউটের অপশনে ক্লিক করবেন। পে আউটের অপশনে ক্লিক করলে এখানে দেখুন যে আপনাদের 500 দেখা যাচ্ছে, কারণ আমি কিন্তু সবগুলো সার্ভে কমপ্লিট করিনি। সো এগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে। শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যাপসটি কী করে কাজ করে বা কীভাবে পেমেন্ট এই বিষয়টা যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন এবং আপনারা কাজ করে এখান থেকে উপরে উঠতে পারেন, সে কারণে কিন্তু আজকের এই ডিটেলস ভিডিওটি A to Z টিউটোরিয়াল দিয়ে বানানো। তো আশা করছি কীভাবে অ্যান্সার দেবেন এবং কীভাবে ওখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন, আর্নিং করবেন এবং উইথড্রর প্রসেসটা কী হতে পারে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি খুঁটিনাটিভাবে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। যদি এই সম্পর্কিত কোনো বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা লাগে অবশ্যই গুগলে করবেন, আর শর্ট টাইপ যে অ্যান্সারগুলো আছে আমার ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাড়া দেবেন এবং কমেন্ট করে যাবেন। যদি কোনো স্থানে বা যদি কোনো ক্লিপটা আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই সেই ক্লিপটা আমাদেরকে কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।